প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। গত শনিবার চট্টগ্রামে নিজেদের এক সমাবেশে দেয়া এক বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম ১৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা জনাব শাহজাহান চৌধুরীর এক বক্তব্য তাদের নিজ দলের এক সমাবেশে শনিবার সন্ধ্যায় তিনি এই বক্তব্য দিচ্ছিলেন। চট্টগ্রামের নির্বাচন পরিচালনাকারী যারা আছেন জামায়াত ইসলামের পক্ষ থেকে তাদের এক সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের এই সদস্য এবং ১৫ আসনের সাবেক সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী। আর তার এই বক্তব্য ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে এবং সমাজ মাধ্যমে। শনিবার সন্ধ্যায় দেয়া এই বক্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে। আর শাহজাহান চৌধুরী কথা বলছিলেন নিজ দলের কর্মীদের উদ্দেশ্যে, নেতৃস্থানীয়দের উদ্দেশ্যে যারা নির্বাচন পরিচালনা করবেন চট্টগ্রাম অঞ্চলে। আর সেখানে কথা বলতে গিয়ে তিনি এক পর্যায়ে উল্লেখ করেন যে ভারত থেকে, পাশের দেশ থেকে বস্তায় বস্তায় টাকা আসবে, অস্ত্র আসবে। এখন নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না। আমি জাতীয়ভাবে বলবো না, যদিও কোনো কথাই এখন আর স্থানীয় থাকে না, সব কিছুই জাতীয় হয়ে যায়। তো তিনি বলছিলেন, আমি জাতীয়ভাবে বলবো না, নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না। আপনাদের নিজ নিজ এলাকায় যেই সব থানা আছে সেই থানার প্রশাসনকে, পুলিশকে পক্ষে নিয়ে আসতে হবে, আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। পুলিশ আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে। ওসি সাহেব প্রতিদিন সকালে আপনি কি করছেন, সারাদিনে কোথায় কি কর্মসূচি, সেইটি জেনে যাবেন, জেনে গিয়ে আপনাদের প্রটোকল দেবেন। পুলিশকে আমাদের পেছনে পেছনে হাঁটাতে হবে। আমাদের কথায় পুলিশ কাউকে গ্রেপ্তার করবে, আমাদের কথায় পুলিশ কাউকে ছাড়বে, আমাদের কথায় পুলিশ কারো বিরুদ্ধে মামলা দেবে, আমাদের কথায় কারো বিরুদ্ধে দেয়া মামলা তুলে নেবে। মানে এই বিষয়গুলো ঘটতে হবে। তো এই বক্তব্য দিচ্ছিলেন জনাব মাওলানা শাহজাহান চৌধুরী। আর সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়ে যায়, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয় এবং বিএনপির পক্ষ থেকে ইমিডিয়েট প্রতিক্রিয়া ব্যক্ত করে তার গ্রেপ্তার দাবি করা হয়। তো এমন একটি কথা আসলে সত্যিকার অর্থে গ্রেপ্তার হওয়ার মতোই কথা। আর যদিও বিএনপি দাবি করেছে যে তাকে গ্রেপ্তার করা হোক, বিএনপির নেতাকর্মীরা অতীতে এমন কথা হাজারবার বলেছে, এটিও সত্যি কথা। তো এই বক্তব্য যখন আমি পড়ছিলাম সংবাদপত্রে, আমার কাছে মনে হচ্ছিল যে বিএনপির কোনো নেতা কথা বলছেন। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে জামায়াতে ইসলামের দায়িত্বশীল কোনো নেতা এমন বক্তব্য দিচ্ছেন। কারণ বিগত মাসগুলোতে আমরা দেখেছি জামায়াতে ইসলামের নেতৃবৃন্দের কেউ হুমকি দেয়নি এরকম যে প্রশাসনকে আন্ডারে নিয়ে আসতে হবে, তারা আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে। এমন কথা জামায়াতের কেউ বলেনি, কোনো ইস্যুতে বলেনি। আসলে তাদের বরাবরই বিনয়ী দেখেছি। বাট এমন কথা বলা, অধ্যত্ব প্রদর্শন করা কোনো জামায়াত নেতার পক্ষে সম্ভব হয়নি গত 15 মাসে, অন্তত 1 বছরে বা 15 মাসে। তো তিনি করলেন এই কাজ। আর সমালোচনার মুখে শেষে তিনি এক ধরনের ব্যাখ্যা দেবার চেষ্টা করলেন। রোববার সকালে তার পক্ষ থেকে গণমাধ্যমে তিনি একটি ব্যাখ্যা দিলেন। তো সেই ব্যাখ্যায় তিনি বলবার চেষ্টা করলেন যে পুলিশ আমাদের পেছনে পেছনে হাঁটবে বা হাঁটাতে হবে পুলিশকে, পুলিশ আমাদের কথায় উঠবে, বসবে। তিনি বোঝাবার চেষ্টা করেছেন যে এখানে আমাদের বলতে আমি জনগণের কথা বলেছি, যে পুলিশ জনগণের কথা শুনবে, জনগণের জন্য কাজ করবে ইত্যাদি তিনি বলবার চেষ্টা করেছেন। এবং শুধু তাই না, তিনি আরও বলবার চেষ্টা করেছেন যে আমার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে পরিস্থিতি ঘোলা করবার চেষ্টা করা হচ্ছে এবং প্রকারান্তরে এটি ফেসিবাদীদের সাহায্য করার সামিল বা তাদের পক্ষ অবলম্বন করার সামিল। তো তার এই বক্তব্যটি একটি গতানুগতিক বক্তব্য, একটি গতানুগতিক ডিফেন্স, খুবই খুবই গতানুগতিক। বাংলাদেশে কারো বিরুদ্ধে কোনো বিষয়ে অভিযোগ উঠলে তখনই ষড়যন্ত্র তত্ত্ব সামনে হাজির হয় এবং তারা বলবার চেষ্টা করেন আমার বিরুদ্ধে এটি ষড়যন্ত্র। গুরুতর অপরাধ করে লোকেরা বলছে আজকাল
এইটি আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র, আমি এই কাজ করিনি, আমি এমন কাজ করতে পারি না। ষড়যন্ত্র তত্ত্ব খুবই জনপ্রিয় একটি তত্ত্ব, এবং লোক এটিকে খুব কাজে লাগাচ্ছে তার সুবিধা মতো, বিশেষভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ সব দলেরই। তো এইভাবে তিনি একটি দুর্বল ডিফেন্স নেবার চেষ্টা করেছেন গতকাল রোববার সকালে। তো এইটি পরিস্থিতি আরও খারাপ করেছে, সমালোচনা আরও বেড়ে গিয়েছে, তার এই বক্তব্যের সমালোচনা হচ্ছে। তো প্রথমবার তিনি বক্তব্য দিয়ে ভুল করেছেন, অন্যায় করেছেন, এমন একটি বক্তব্য দিয়ে গর্হিত কাজ করেছেন। আর ব্যাখ্যা দিতে গিয়ে সেলফ ডিফেন্সে দুর্বল অবস্থান নিতে গিয়ে পরিস্থিতি আরও খারাপ করেছেন। ফলে জামায়াতকে কেন্দ্রীয়ভাবে বিবৃতি দিতে হয়েছে। গতকালই সন্ধ্যায় জামায়াত ইসলামের পক্ষ থেকে, প্রচার বিভাগ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান এবং যিনি চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত, একই সঙ্গে কাকতালীয়ভাবে দুজন শাহজাহান কিন্তু এখানে একসঙ্গে এসে গিয়েছেন। তো একজন হলেন যার কথা বলছিলাম, যিনি এই বিতর্কিত বক্তব্য দিয়েছেন, চট্টগ্রাম 15 আসনের সাবেক সংসদ সদস্য এবং জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য শাহজাহান চৌধুরী। আর এখন যার কথা বলছি তিনি মোহাম্মদ শাহজাহান, মাওলানা মোহাম্মদ শাহজাহান। তিনি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং অ্যাট দ্য সেম টাইম চট্টগ্রাম অঞ্চলের চার্জে আছেন নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়। তো তিনি একটি বিবৃতি দিয়েছেন জামায়াত ইসলামের পক্ষ থেকে। আর সেই বিবৃতিতে তিনি বলেছেন যে এই বক্তব্য জামায়াত এন্ডোর্স করে না, দল হিসেবে জামায়াতের না, জামায়াত এমন বক্তব্য সমর্থন করে না, এবং এই বক্তব্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত বক্তব্য। এই বিবৃতি তিনি দিয়েছেন। শুধু তাই না, তিনি এইটিও মেনশন করেছেন যে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অলরেডি দলের নেতৃস্থানীয়রা চিন্তা করছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, কেন তিনি এমন বক্তব্য দিলেন, বিতর্কিত বক্তব্য যা নিয়ে সব জায়গায় তোলপাড়, তাই দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। তো এইটুকু আমরা জানতে পেরেছি। তো সত্যিকার অর্থেই আমি বেশ অবাক হয়েছি, কারণ এটি তো জামায়াত ইসলামের নেতৃবৃন্দের বক্তব্য না। আমি যেমনটা আগে বলছিলাম, আমি এরকমটি শুনিনি। প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই শুনেননি। এমনকি জামায়াত হেইটার্স যারা সবসময় তাদের দুর্বল পয়েন্টটি সামনে নিয়ে আসেন, যে তারা মানবতা বিরোধী অপরাধ করেছেন, তারা যুদ্ধাপরাধ করেছেন, এই বক্তব্যগুলো সবসময় যারা সামনে নিয়ে আসেন, তারাও এটি স্বীকার করবেন যে জামায়াতের নেতৃবৃন্দ এই সুরে সাধারণত কথা বলেন না। ভোট কেন্দ্রিক, নির্বাচন কেন্দ্রিক এমন কথা, এমন হুমকি জামায়াতের নেতৃবৃন্দ গত 14-15 মাসে দেননি, কখনো আমরা শুনিনি। তাই এইটি আমার কাছে মনে হচ্ছিল অস্বাভাবিক এবং অগ্রহণযোগ্য। মাসল পাওয়ার শো করার চেষ্টা করা হয়েছে, যেটি প্রচলিত রাজনীতির অংশ, এবং অন্যান্য দলগুলো কিন্তু সেটি করেছে। বিএনপি বলি আর আওয়ামী লীগ বলি, মাসল পাওয়ারই তারা শো করেছে গত বহু বছর ধরে। মাসল পাওয়ার, টাকার গরম, এই সব কিছু কর্তৃত্ব স্থাপন করা, প্রভাব বিস্তার করা অন্যায়ভাবে, এই সবগুলো আমাদের রাজনীতির অংশ, আর এগুলো আমরা দেখেছি অতীতে। আর জামায়াত ইসলাম এগুলোর বিরুদ্ধে কথা বলে সবসময়, এবং তাদের নেতৃবৃন্দকে দেখেছি তারা মোটামুটি বেশ বিনয়ী থেকেই কথা বলছেন সব ইস্যুতে। তো এটি অস্বাভাবিক লেগেছে, এবং অস্বাভাবিক বটেই, এরকমটি লাগবেই, এরকম কথা আমরা আশা করিনি, অপ্রত্যাশিত। তো যাই হোক, জামায়াতের এই নেতা হয়তো বা বিএনপির নেতাদের কথা দ্বারা প্রভাবিত হয়েছেন, কারণ বিএনপি নেতারা এত বেশি এই জাতীয় কথা বলেছেন যে সম্ভবত তার মাথায় ঢুকে গিয়েছে সেগুলো। ক্ষণিকের জন্য তিনি ভুলে গিয়েছিলেন যে তিনি বিএনপি করেন না, তিনি জামায়াত ইসলামের একজন উচ্চ পর্যায়ের নেতা, এবং এটি তাদের দলীয় আদর্শের সঙ্গে যায় না, কোনো কিছুর সঙ্গে যায় না, লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ কোনো কিছুর সঙ্গে যায় না। আর এইটি ভোটের রাজনীতিতে এরকম হয় জানি আমরা, বাট এইটি যারা আদর্শভিত্তিক রাজনীতি করেন, জামায়াত ইসলামের একটি আদর্শ আছে, দলটি আদর্শভিত্তিক রাজনীতি করে, তাই তারা তো কখনোই এটি বলতে পারে না যে শুধু জনগণ দিয়ে হবে না, টাকা আসবে, অস্ত্র আসবে, যা ইচ্ছে আসবে, কিন্তু আদর্শভিত্তিক রাজনীতিতে এইসবের কোনো জায়গা নেই। আর যদি এইসবকে জায়গা দেওয়া হয়, তাহলে সেইটি অন্য দলের মতোই প্রচলিত রাজনীতিই হলো, সেখানে আর কোনো আদর্শ থাকলো না। তাই সবাইকে আসলে এই বিষয়ে সতর্ক হতে হবে। আর এমন হুমকি ধমকি আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই নতুন বাংলাদেশে আমরা চাই না। এমন হুমকি এটি আমরা আগে দেখেছি, বহুবার দেখেছি, এবং দেখে দেখে টায়ার্ড আমরা এখন। বাংলাদেশের মানুষ এগুলো আর চায় না। বাংলাদেশের মানুষ চায় আসছে নির্বাচনটি যদি 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে হয়,
যেমনটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছেন এবং বারবার বলে আসছেন, এমফেসাইজ করছেন, সেই অনুযায়ী নির্দেশনা দেওয়া হচ্ছে। ইসিকেও সম্প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যে গণভোটের যাতে আয়োজন করা হয় একই সময়ে একই দিনে। তো সব রকমের তোড়জোড় চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য। তো এই পরিস্থিতিতে সব দলগুলোকেই সতর্কতা অবলম্বন করতে হবে নেতৃবৃন্দকে বক্তব্যে, কারণ এই মুহূর্তের প্রতিটি বক্তব্য গুরুত্বপূর্ণ। ভোটাররা কিন্তু কাউন্ট করেন, বিবেচনায় নেন এবং এগুলো ভোটকে প্রভাবিত করবে। এটি আমাদের প্রত্যাশা যে এইবার জনগণ তাদের নিজের ভোট নিজে দিতে পারবেন। আর তাতে করে এরকম পরিস্থিতি খুব একটা ভালো হবে না কোনো দলের জন্যেই। তাই সবাইকে সতর্ক থাকতে হবে বক্তব্যে বিশেষভাবে। তো প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।